মহিলাগর শরীরে জিএম স্যার অনেক হাতাহাতি করে এবং বকাবাদি করে। জিএম স্যার আমাদের খারাপ ভাবে গালিগালাজ পারে। একটি দীর্ঘদিন যাবৎ বেতন নেওয়া সমস্যা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিতে জিএম স্যার ওয়ার্কারের উপরে অমানবিক অত্যাচার করে। তৃতীয় কথা হচ্ছে আমাদের ছুটির টাকা এবং বেতন যদি ওয়ার্কার জিজ্ঞাসা করে যে কবে দেওয়া হবে, তাহলে তাদেরকে ডাইকে নেওয়া ফ্যাক্টরি থেকে বিনা বেতনে বের করে দেওয়া হচ্ছে। তৃতীয় কথা হলো যে আমাদের নির্বাচনের উপলক্ষে আমরা বলছি যে আমাদের স্যালারিটা 2-1 দিন আগে দেওয়ার জন্য, যারা ভোট দিতে বাড়িতে যাবে। চতুর্থ কথা হলো আমাদের ফ্যাক্টরিতে যে কর্মরত স্টাফগণ আছে, যারা প্রশাসনের লোক আছে, তারা আসছিল ওদিন আইসা বলছে যে আমাদের স্যালারি দিয়ে ফ্যাক্টরি বন্ধ দিবে, তো তা হয় নাই। তারা 50% স্যালারি দিয়ে ফ্যাক্টরি ছুটি দিছে, বলছে প্রশাসনের লোক যে আমরা শনিবার দিন ফ্যাক্টরি খুলবে, ঠিক আছে, কিন্তু এর আগে বলছে যে 11 তারিখে 12টার মধ্যে 50% বকেয়া বেতন যে ছিল এটা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, তো তা হয় নাই। তো শনিবার দিন বিনা নোটিশে ফ্যাক্টরি বন্ধ করা হয়েছে, আমাদের কাউকে জানানো হয় নাই। আমরা সকালবেলা মেন গেটে আসছি, আয়া দেখি যে ফ্যাক্টরি বন্ধ, নোটিশ লাগানো। মহিলাগর শরীরে জিএম স্যার অনেক হাতাহাতি করে এবং বকাবাদি করে, খারাপ খারাপ ভাষায় কথা বলে মহিলাগর সাথে, এবং ছুটির টাকা এমডি স্যারে দিয়ে দিয়েছে এবং জিএম স্যারে সেই টাকা খায় ফেলছে ছুটির টাকাটা। আমাদের বেতন দেওয়া হয় না 2 মাস ধরে। আর জিএম স্যার আমাদের খারাপ ভাবে গালিগালাজ পারে। আর আমাদেরকে মানে মানে যেসব মারের হুমকি দেয় আর চাকরি ছাড়ার হুমকি দেয় আমাদেরকে। জিএম এইচারে গেলে আমাদেরকে বলে যে রিটার্ন পেপার ধরে দেয়। আর কাজ যদি মানুষ একটা অসুস্থ হয়, তারপরে মানুষকে মেডিকেলে ছুটি দেয় না। যদি তারপরে বলে যে ছুটি দিনে সাসপেন্ড দিয়ে দেয়। ঠিক মতো তো বেতন দেয়ই না। যদি বেতনের কথা বলা হয়, বলে ফ্যাক্টরি বন্ধ করে দেব। চাকরি ছাড়ার হুমকি দেয়, না মন চাই তাহলে বের হয়ে যাও। আজকে 9 তারিখে আমরা বেতনের জন্য চাইছি, বেতন না, ওর হাফ বেতন দিছি, 60% বেতন দিয়ে হাইরা। আর বাকি দিন বলছে যে পরের দিন 12টার আগে ঢুকবে। বালুকা থানার পুলিশ আসছিল আমাদের সাথে। তারা আরো বলছে যে তোমরা আজকে তারা বলছে যে তোমরা আজকে চলে যাও, আমরা কালকে বেতন ঢুকবে, না ঢুকলে পরে আমরা নিজে এসে আমরা আন্দোলন করব। পুলিশের মুখের কথা এই কথা। পরে আজকে শনিবার, আজকে অফিসে এসে দেখি বন্ধের নোটিশ ঘোষণা জানাই দিছে অনির্দিষ্টকালের জন্য। যিনি জিএম, আমাদের যে যিনি জিএম আছে, জিএম সেনাবাহিনীর হুমকি দেখা, মানে সেনাবাহিনীর ভয় দেখা। মানে আন্দোলন হচ্ছে গত সোমবারে যে আমাদের আন্দোলনটা ছিল, মানে আমাদের বেতন দেয় নাই, বেতন না দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দেয়, মানে ছুটি দিয়ে দিছে। তারপরে আমরা হচ্ছে ছুটি চাই, যখন বেতন চাইছি তখন ওনারা জিএম স্যার তো ফ্যাক্টরিতে আসেই নাই। ওনারা বলছে যে বেতন আমরা মঙ্গলবারে 12টার বাজে দেবো। তখন আমরা যেটুকু মানতে নারাজ, তখন পুলিশ অফিসাররা আসছেন। আসার পরে আমরা বলছে যে তোমরা যাও, বেতন আমরা মানে মঙ্গলবারে 12টা বাজে তোমাদের বেতন দেওয়া হবে। তো ওনারা এই কথা বলার পরে আমরা চলে গেছি। সাধারণ ছুটি ঘোষণা হয়েছে, মানে নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমরা চলে গেছি যে বেতন দেবে। ওনারা বেতন না দিয়ে আমরা ছুটি দিচ্ছে, তো আমরা আর আসি নাই। এখন আজকে শনিবার ডিউটি করার কথা ছিল, আমরা ফ্যাক্টরির গেটে এসে দেখি বিনা নোটিশে অনির্দিষ্টকালের বন্ধ দিয়ে দিছে। এমনকি ফ্যাক্টরি গেট বন্ধ করা, আমরা ভিতরে ঢোকার মতো অবস্থায় নাই। তাই এখন আমরা কি করতে পারি? আমাদের যদি ফ্যাক্টরি যদি বন্ধ করতে হয়, তাহলে আমাদের 3 মাস 13 দিনের বেতন, 2 মাসে 2টা ঈদের বোনাস, আমাদের রানিং 2 মাসের বেতন, আর হচ্ছে ছুটির টাকা আমাদের পাওনা দাওনা দিয়ে। আবার অনেকে 5 বছর 7 বছর চাকরির বয়স হয়েছে। আমি আছি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। এখানে সকাল 8টা থেকে শেফার্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রির শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এখানে আমরা শ্রমিকদের সাথে কথা বলছি। তাদের বক্তব্য হচ্ছে যে তাদের 1 মাসের বেতন এবং বিনা কারণে তাদের ফ্যাক্টরি বন্ধ করায়, এবং 2 ঈদের যে তাদের ঈদের বোনাস আছে সেগুলো না দেওয়ার কারণে তারা এই মহাসড়ক অবরোধ করে রেখেছে। এখানে এই শ্রমিকদের সাথে সমঝোতার জন্য চেষ্টা করছেন ভালুকা উপজেলা মডেল থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং সেনাবাহিনী।
কিন্তু শ্রমিকদের দাবি হচ্ছে একটাই যে তাদেরকে বিনা নোটিশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদেরকে চাকরি থেকে যদি বাদই দেওয়া হয় তাহলে তাদের 3 মাসের বেতন সহ তাদেরকে বাদ দিতে হবে, এমনটাই তারা দাবি করছেন। তাদের দাবি একটাই যে তাদের 1 মাসের বকেয়া বেতন এবং তাদের ঈদের বোনাস সহ এবং আরো কিছু কিছু শ্রমিক অভিযোগ করেছেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হয়। এইসব বন্ধের দাবিতেই তারা মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ আর ময়মনসিংহের ভালুকা থেকে সর্বশেষ খবর। অনেক ভালো আছে, অনেক ভালো আছে, না বাইরে